ঈদুল ফিতরের রাত্রেও তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকালে ঈদের নামাজ পর্যন্ত ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা সুন্নত। বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত। যদিও আমাদের দেশে বেলা হয়, তবে যে যেখানে আছেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন। সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে। ঈদুল ফিতরের দিনে সকালে ফিতরা দিতে হয়, গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা, এই জন্য রাসূলুল্লাহ একটু দেরি করতেন। সকালে কিছু খেয়ে যেতেন, 3-5টা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদ আসলে আমাদের ঝগড়া আছে, 6 তাকবীর না 12 তাকবীর, 6-12 দুটোই সহি, কাজে ঝগড়া করবেন না। ঈদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন, রাসূলুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন। এক পথে যাওয়া আর এক পথে ফেরা, এগুলো সুন্নত। দেখা সাক্ষাৎ, সালাম করা, কেমন আছেন দোয়া করা সুন্নত, মুসাফা করা সুন্নত। কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা, তার সাথে, এটা সুন্নত।